আল্লামা মামুনুল হক যদি আগামী নির্বাচনে যেতে পারে, অর্থাৎ যদি জয়ী হতে পারে, সরকারে যেতে পারে, আল্লামা মামুনুল হক যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তা পঙ্খুন্নভাবে অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তার গ্যারেন্টি 100%। যেই বিএনপি নামক মুনাফিক দল, অর্থাৎ মুনাফিক নামক বিএনপি দল, ওরা আল্লামা মামুনুল হক গতকাল যে ভাষণে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তার থেকেও আরও বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। আমি বড়গুলা বাদ দিলাম, শুধু কয়েকটা প্রতিশ্রুতির কথা বলি। তারা বলেছিল বাংলাদেশের বুকে গত 17 বছরে যত প্রকার খুন হয়েছে, যত প্রকার রাহাজানি হয়েছে, যত প্রকার মিথ্যা মামলা দিয়েছে, যত প্রকার মানুষকে অযথা অহেতুকভাবে হেনস্থ করেছে, প্রতিটা বিচার করা হবে। এটার মধ্যে বা যারাই জড়িত প্রত্যেককেই আইনের শাসন অনুযায়ী বিচারের ফায়সালায় আনবেন তারা, এবং কি বিচার কার্যক্রম সম্পন্ন করবেন, শাস্তিও দিবেন, বাস্তবায়নও করবেন। কিন্তু তারা তাদের এত প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটা প্রতিশ্রুতিগুলাও তারা পালন করছেন না, বিশেষ করে বিচারের কার্যক্রমগুলা। এত মানুষকে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তার দল বল রাষ্ট্রযন্ত্র মিলিয়ে যে মানুষকে অহেতুকভাবে অন্যায়ভাবে মারা হয়েছে, তাদের প্রতি বিশেষভাবে প্রতিটা জনগণের রক্তচক্ষু হয়ে সকলে চেয়ে আছে। প্রতিটা মানুষের কলিজার খুব এটা যে তাদের বিচার হবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের ওয়াদাই করতেছে। বিশেষ করে তারা বলেছিল 1 মাস আগে সরকার দলীয় প্রধানমন্ত্রী, সে বলেছিল রামিসার হত্যাকারীর বিচার ফায়সালা সম্পন্ন করবে 1 মাসের ভিতর, এবং কি এটাকে বাস্তবে পরিণত করবে। আমি বলেছিলাম প্রকাশ্যে, আমার পার্সোনাল বিষয়ে আমি প্রকাশ করেছিলাম যে আমি বিএনপির হয়ে কাজ করব যেই দিন থেকে দেখতে পাব যে তাদের একটা বিচার বাস্তবে পরিণত হয়েছে এবং কি সম্পন্ন হয়েছে। তারেক জিয়া সে বলেছিল প্রকাশ্যে যে রামিসার বিচার সে 1 মাসের ভিতর সম্পন্ন করবে। আমি বলেছিলাম 1 মাসের ভিতর যদি বিচার সম্পন্ন করতে পারে, আমি ওই দিন থেকে বিএনপিতে যোগ দেব, বিএনপির প্রতিটা কাজকর্ম আমি করে যাব ইনশাআল্লাহ। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে। এরকমভাবে বিএনপি চাঁদাবাজ আর চাপাবাজের মধ্যে তাদের পুঁজি, তাদের দল টিকিয়ে আছে একমাত্র চাঁদাবাজ এবং চাপাবাজি দিয়ে। তাদের এই দুইটা জিনিস হচ্ছে তাদের মূল পুঁজি, মূল অস্ত্র। তাদের এই দুইটা অস্ত্র যদি হারিয়ে যায়, তারা একদিনও বাংলার বুকে টিকতে পারবে না ইনশাআল্লাহ, একদিনও না। আর আমাদের আল্লামা মামুনুল হক যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা যতটুকু ক্ষমতা পাচ্ছে, যতটুকু পাওয়ার পাচ্ছে, তারা এটাকে পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, আপনারা দেখতে পারতেছেন। কিন্তু বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার 100%-এর মধ্যে 95% সব ব্যর্থ। 5% মনে হয় টাকার জুড়ে কিছু টাকা খরচ করতেছে, আর বেশিরভাগ টাকা তার নিজেদের পকেট গরম করতেছে। এইভাবে তারা তাদের 5% প্রতিশ্রুতি পূরণ করতেছে, আর 95% প্রতিশ্রুতি তারা ধোঁকা দিয়েছে মানুষের সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না, পূরণ করে না, তারা সরাসরি বিনা দলিলে কাফের এবং কি বেঈমান, মুনাফিক। সরাসরি বিনা দলিলে বিএনপি নামক একটা দল মুনাফিক মার্কা দল, মুনাফিক দল, সরাসরি মুনাফিক দল। আমার কথা হচ্ছে আল্লামা মামুনুল হক অর্থাৎ হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিস যদি আগামী নির্বাচনে সরকারে যেতে পারে, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যদি নেক নজরে তাকায়, এবং কি বুট, পবিত্র বুট যদি আমানত বুট যদি আমানত জায়গায় দিতে পারে, ইনশাআল্লাহ জনগণ দেখতে পারবে বাংলাদেশের আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, এবং কি উলামায়ে কেরাম কিভাবে বাস্তবে এটা পরিণত করে। যা আপনারা দেখতে পারতেছেন, যতটুকু পাওয়ার আছে ততটুকু পাওয়ারের ভিতর উলামায়ে কেরাম কি করতেছে, কতটুকু করতেছে জনগণের জন্য। তো এটাই আল্লামা মামুনুল হক যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেন, ইনশাআল্লাহ প্রতিটা প্রতিশ্রুতি দেওয়া প্রতিশ্রুতিগুলোকে পূরণ করার চেষ্টা করা হবে, 100% পূরণ হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন,
ইনশাআল্লাহ মামুনুল হকের দেওয়া প্রতিশ্রুতিগুলো গতকালের সমাবেশে আমরা একটু শুনি প্রতিশ্রুতিগুলো। থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব আমরা, বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় শত প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের, আমরা বিচার করব 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার আখেরি পয়গাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার সেই জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে, সেই জাতীয় জাদুঘর নিয়ে টালবাহানা করছে। মনে রাখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন রাজপথে আসতে বাধ্য হবে। আমরা এই সরকারকে শুধু স্মরণ করাই, 17 বছর যাবৎ এই মাঠে আপনারা ছিলেন, আমরা ছিলাম। 24শে জুলাই 2024 ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। সুতরাং জনগণের প্রত্যাশার বাহিরে কোন দলকে এই দেশের মসনদে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। জনপ্রত্যাশা আপনাদের বুঝতে হবে, জনগণ কি চায়। 2024-এর সংগ্রাম এবং আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, সকল শহীদদের আপনারা কতটুকু খোঁজ খবর নিয়েছে জনগণ জানে। সুতরাং আমরা মনে করি আপনাদেরকে মাঝে মধ্যে আমরা স্মরণ করাইতে চাই, জনগণ যারা 2024-এ রাজপথে ছিল তারা এখনো রাজপথে আছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, 24-এ আরেকটি দল ক্ষমতায় ছিল, জনগণ তাদেরকে প্রতিহত করতে পেরেছে। আপনাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ,
সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত বক্তব্য রাখবেন, এজন্য আমি সংক্ষেপে দুইটি কথা বলতে চাই। সব সময় আমরা দেখেছি সরকারি দল পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছে। এবারই আমরা ব্যতিক্রম দেখছি, সরকারি দলের নিজেরাই দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। এটা কিসের আলামত? কাকে খুশি করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে? গত 21শে জুন গাইবান্ধার সাগাটা থানার বনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই গত 4 মাসে এই সরকারি দলের হাতে 605 জন লোক নিহত হয়েছে, তার মধ্যে 288 জন বিএনপির লোক নিহত হয়েছে। যে দলের কাছে, যে সরকারের কাছে নিজের দলের মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেই দলের কাছে, সেই সরকারের কাছে বাংলাদেশের জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আশা করা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের নতুন ফ্যাসিবাদের ঢঙ্কা শোনা যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছেন, আবার রক্ত দেবে, জীবন দেবে। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিবাদ আসতে দেব না ইনশাআল্লাহ। আমিরে জামাত বিরোধী দলীয় নেতা যে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে একটি সফল বিপ্লবের জন্য, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঢাকা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ডাক আসার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। ডাক আসলে কি আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, পরিশেষে বলা চাই যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিচারের কার্যক্রমটা শেষ করবে। যারা গত 17 বছরই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে মানুষকে জেলের মধ্যে পচিয়ে মারা হয়েছে, অন্যায়ভাবে মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা হয়েছে, যাদের কারণে আজকে পবিত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, যাদের কারণে আবারও নতুন করে সংসদের মধ্যে এখনকার সরকার দলীয় লোকেরা বসতে পেরেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল অন্ততপক্ষে জুলাই যোদ্ধাদের জন্য অন্ততপক্ষে এটার বিচারটা করবে। কিন্তু এটার বিচার তো দূরের কথা, যাদের রক্তের উপর, জীবিত একটা মানুষের রক্তের উপর বর্তমানে সংসদ দাঁড়িয়ে আছে, সেই সংসদের উপর বসে তারা কিভাবে মিথ্যা প্রতিপন্ন করতে পারে যে তারা বলেছিল যে শহীদ শরীফ ওসমান হাদির বিচারটা অন্ততপক্ষে কয়েকদিনের ভিতর করে ফেলবে। কোথায়? তার তো কোনো নামগন্ধই নাই, বিচার করবে তো দূরের কথা। অর্থাৎ আমি বলতে চাই, আমাদের এই নতুন প্রজন্ম তো আইনের শাসন দেখে নাই, নতুন প্রজন্ম দেখতে চায় বাংলার বুকে আইনের। আমি বলতে চাই, আমার এই বয়স পর্যন্ত, আমার জীবন এই আজকে পর্যন্ত আমি কোনোদিন আইনের শাসন দেখি নাই বাংলার বুকে। আমার চাচা, আমার বাবা, আমার দাদারাও দেখে নাই বাংলার বুকে আইনের শাসন দেখে নাই। তো বাংলার মানুষ দেখতে চায় আইনের শাসন। আমি বলি, আমরা বলি, উলামায়ে কেরাম বলি যে আইনের শাসন কিভাবে করতে হয়। যদি উলামায়ে কেরামদেরকে আপনারা 5টা বছর সময় দিতেন, যাই হোক, নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা আমাদেরও কিছু করার নাই। তো এটা আল্লাহ তাআলার ফায়সালা। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য বলে মনোনীত করে নাই। আমাদের অনেক অযোগ্যতা আছে, আমাদের অনেক যোগ্যতার অভাব আছে, বিধায় আমাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে নাই। কারণ সবচেয়ে বড় কৌশল হচ্ছে আল্লাহ তাআলা কৌশলকারী, মানুষ কি কৌশলকারী, তার থেকে সবচেয়ে বড় কৌশলকারী হচ্ছে আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা চাইতেন আমাদেরকে মনোনীত করতেন, আল্লাহ তাআলা চান নাই, হয় নাই, আমাদের চেষ্টা আমরা করেছি। তবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, বিচার কিভাবে করতে হয়,
দেখানো হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। আজকের ভিডিওটা এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।